তাকিয়ে দেখো ইরানের মাটিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, খোদার কসম 85 বৎসরের 86 বৎসরের বুজুর্গ মানুষ আজ বিশ্বের মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে বলে হুসাইনি মুসলমান, হুসাইনের আওলাদ করে বলে। ইমাম আয়াতুল্লাহ আলী খামেনি 86 বছর বয়সে খোদার কসম গোটা দুনিয়াকে শিক্ষা দিয়ে গেছে যে ইমাম খামেনি 86 বছর বয়সে নিজের জীবন দিয়ে গেছে, অন্যায়ের কাছে মাথা নত করেনি। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এ রক্ত আলাদা, এ তার জুড়ে আছে মদিনায়, কারবালায়। ইরানের আয়াতুল্লাহ খামেনি খোদার কসম হুসাইনের বংশধর ইমামে হুসাইন কারবালার ময়দানে তিনি অন্যায়ের কাছে মাথা নত করে নাই, নিজের জীবন দিয়ে দিয়েছেন। তবু অন্যায়ের কাছে মাথা নত করে। জোরে বলুন। আজ দুনিয়ার 57টা মুসলিম দেশ হাতে চুড়ি পরে হিজড়ে সেজে বসে এক মর্দে মুজাহিদ অন্যায়ের কাছে, অসত্যর কাছে মাথা নত করে নাই। ইমামে হুসাইন যেমন কারবালার ময়দানে 82টা তীর তলোয়ারের আঘাত খেয়েছে, ইমামে হুসাইন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আজ জামানায় বর্তমান যুগের হুসাইনের যোগ্য উত্তরসূরি ইমাম আয়াতুল্লাহ আলী খামেনি গোটা দুনিয়াকে দেখাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা জীবন দিয়ে দেবে, অন্যায়ের কাছে মাথা নত করবে। জোরে বলুন ভাই। এখানে আমি একটা ওয়াজ করব, তবে ওয়াজটা সম্পূর্ণ আলাদা। ইমামে হুসাইন খুব গুরুত্ব দিয়ে শোনে, কারবালার ময়দানে ওনার কাফেলার ভিতরে 9 মুহররম দিন গত রাতে, মানে কাল 10 মুহররমের দিন, আজকেকার রাত। কথা খুব গুরুত্ব দিয়ে শোনে। ইমামে হুসাইন 72 জন কাফেলা নিয়ে ইমামে হুসাইন আলোটা বন্ধ করে দিলেন। দিয়ে ইমাম হুসাইন বলছে, যারা আমার সঙ্গে মদিনাতে এসেছো, তোমাদের যদি আমার কাফেলা ছেড়ে মদিনায় যেতে মন চায়, আমি ইমামে হুসাইন তোমাদের অনুমতি দিচ্ছি, তোমরা যেতে পারো। আলোটা কেন বন্ধ করলাম? হয়তো আমার সামনে আমাকে ছেড়ে তোমাদের চলে যেতে তোমাদের মন খারাপ হবে, হয়তো চক্ষু লজ্জা লাগবে, ওই জন্য আলো বন্ধ করে দিলাম। অন্ধকারে যার ইচ্ছা উঠে চলে যাও। ইমামে হুসাইন কিছুক্ষণ চুপ করে থেকে ভাই আব্বাসকে বলছে, আব্বাস আলোটা জ্বালাও। আজান কটায় দেবে ভাই? এখানে 4:15 আজান হবে, সঙ্গে সঙ্গে জামাত হবে। আমরা কেউ উঠবো না এখানেই। হ্যাঁ, যার উজু নেই উঠে উজু করে আসতে পারেন। আর 5টা মিনিট আছে, যার উজু নেই উঠে উজু এক এক করে যান, উঠে উজু করে আসুন। এখানে আজান হয়ে জামাত হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা
শর্টে 1 মিনিটের ভিতরে এটা বলে দিই। ইমামে হুসাইন ভাই আব্বাসকে যখন আলো জ্বালাতে বললেন, কেউ গেল না। ইমাম হোসেন, আজান হচ্ছে এখানে হবে, মসজিদেও 15ই হবে। ইমামে হুসাইন আবার বললেন আলো বন্ধ করে দাও। আবার ইমামে হুসাইন বলছেন, বাবু তোমরা যারা আমাকে ছেড়ে যেতে ইচ্ছুক চলে যাও, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি তোমাদের বিরুদ্ধে বিচার দেবো না, তোমাদের পক্ষে সাক্ষী দেব। আমার শত্রুতা এজিদের সাথে আমার, তোমাদের নয়, তোমরা বিপদে পড়ো না, চলে যাও। আবার ইমাম হুসাইন কিছুক্ষণ পরে ভাই আব্বাসকে বলছে, আব্বাস আলো জ্বালাও। আলো জ্বালালেন, কেউ গেল না। এরম 3 বার আলো জ্বালালেন, কেউ গেল না। আচ্ছা আপনারা তো এত ওয়াজ শোনেন, আমার কথার উত্তর দেন। ইমাম হুসাইন 3 বার আলো বন্ধ করলেন, আর 3 বার সবার চলে যেতে বললেন, সবার। 3 বার কিন্তু আলোটা জ্বালাতে বলল কাকে? ভাই আব্বাসকে। কেন? ইমামে হুসাইন এটা ভালো করে জানতো, দৃঢ় বিশ্বাস, এক ভাই আর এক ভাইয়ের উপরে এতটুকু বিশ্বাস ছিল যে গোটা দুনিয়া আমার ছেড়ে চলে যেতে পারে, আমার ভাই আব্বাস আমাকে ছেড়ে যেতে পারে। এই আব্বাস যখন যুদ্ধের ময়দানে তীর তরবারির আঘাত খেল, ইমাম হুসাইন ছুটে গেল, আব্বাসের 2টো হাত কাটা, 2টো পা কাটা। হযরতে আব্বাস ইমামে হুসাইন, 20,000-এর নিচে গল্প হয় না। সেই সব বক্তাদের মুখ দেখা পাচ্ছেন, কথা শুনছেন, এটা আমাদের সৌভাগ্য। এই সালমান খানের ভাইরা ভাইরা, এই ভিতরে ঢোক না, চুল কেটে দেখো এড়ে গরুর মতো, ভিতরে চলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে,
জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলেন। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাঁতা আর ক্যাঁতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু জোরে বলেন। যতক্ষণ পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, ততক্ষণ বাবু স্যার পাওয়ার চলে যাবে কুকুরির ভাইরা ভাই। হ্যাঁ না না কথা বলে না। আগে বিড়ির পোঁদ পেতুনি টানবে, এখন একটা সিগারেট আল্লাহর কিরে বাপ 2 বার টেনে ফেল দিচ্ছে, বুঝতে হবে পরে ঝাড়া মাল। হ্যাঁ না না, সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে। কারিমুল্লাহ জেহাদির বক্তব্য সরবেড়ে এলাকায় কমে যাচ্ছে, বুঝতে পারছেন না কেন? বিভিন্ন এলাকায় কারিমুল্লাহ জেহাদি নো এন্ট্রি হচ্ছে কেন, বুঝতে পারছেন না? হক কথা বললে হারামখোরদের গায়ে লাগবে না লাগবিনি? কথা বলে না? কসম খোদার, আলেমরা হক কথা বলবে, কোন দুধ খাওয়া মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলবে। জোরে বলো না। সোনার বাবাজি, আমি প্রথমে আপনাদের কাছে সালেন্ডার হয়ে নিচ্ছি। এখানে নেটও চলছে, আর অনেক দিন পরে এ এলাকায় এসছি তো, আগামীতে আসা হবে বলে ইনশাআল্লাহ কোনো নিশ্চয়তা নেই, তবে বেশিরভাগ সম্ভাবনা এই শেষ জলসা শুনছে। সোনার বাবাজি, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আল্লাহকে শপথ করে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলবো। আমার উপরে যারা রেগে যান, আমার ভাষা যাদের খারাপ লাগে, আমি তাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই মুসলমানের বাচ্চারা, তোমরা যারা হারাম খাও, আমার ঝামেলা হারামের সাথে তোমাদের সাথে নয়। তোমরা আমার আমেনার লালের উম্মাত। তোমরা যারা মদ খাও, আমার প্রবলেম মদের সাথে, তোমাদের সাথে নয়। যে সমস্ত 16, 18, 20 বছরের তরুণ যুবক ছেলেরা গাঁজার কোল কেটানো, আমার প্রবলেম গাঁজার সাথে, তোমাদের সাথে নয়। তোমরা যারা বাম্মার ভাত দাও না, আমার গন্ডগোল তাদের সাথে, তোমাদের সাথে নয়। তোমরা যারা হারাম মাল খাও, গরিবের হক মেরে, ইয়েতিমের অধিকার কেড়ে, আমার ঝামেলি তাদের সাথে, তোমাদের সাথে নয়। কেন? তোমরা আমার আমেনার লালের উম্মাত। তোমাদের পা দাও, তোমাদের পায়ে জুতো আমি মাথায় রাখি। তারপরে কেন বলি হারামখোরদের বিরুদ্ধে, মদখোর, সুদখোর, গাঁজাখোরদের বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে বলি না। সোনার বাবাজি, আচ্ছা, আলেমরা হারামের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, ব্যভিচারীর বিরুদ্ধে আলেমরা কথা বলবে না, বলবে না? কথা বলুন। আমার ভাষা কি আপনাদের খারাপ লাগছে? এই যে রমজান মাস চলছে না, আচ্ছা বাবাজি, এখানে একটা নকটা না বললে আপনাদের বোঝাতে পারবো। ভাই বোনের হক মেরে খায়, এরম অনেক লোক আছে না নাই? রমজানে রোজা রাখে, ইফতার করে, ও সর্বনাশ, শালা এর ইফতারি দেখলি ফেরেশতার চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কি ইফতার সামনে নে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি বিরিলি হদ্দ পড়া পড়ছে, আবার জোহরের পরে কোরআন পড়ে, কোরআনে চুমো খাচ্ছে, ফেরেশতাদের চোখ হলুদ হয়ে যাচ্ছে। শালা কি ডেঞ্জারাস মারলে, বুনির হক মেরে খেয়ে ভাই
করছে, এরম হারামির বাচ্চা আছে না নাই? এ কথা বলে না না। তবে এখানে আমি একটা নকটা না বললি পূরণ করতে পারবো। আপনাদের এসব এলাকায় বাপের বোনকে আপনারা কি বলেন? আরে বাপের বোনকে আমাদের ওদিক বেটি বলে, কেউ কেউ ঝিমা বলে, কোনো জায়গায় ফুপুও বলে। খুব গুরুত্ব দিয়ে শোনেন, বাপের বোনকে বেটি বলেন, ফুপু বলেন, ঝিমা বলেন। আচ্ছা বলেন, সাধারণত আমাদের দেশ গ্রামে যে সমস্ত ফুপুরা বেটিরা বাপের বাড়িতে বাপের জায়গা মানে বাপের হক বুঝে নিয়ে যায়, আচ্ছা আমরা তাদেরকে ভালো চোখে দেখি? কথা বলে না। আবেগে কথা বলবেন না, আবেগের নাম ইসলাম নয়। আমি বলি মোল্লারা আমার কোথায় রেগে যায় কেন? এরা তো আবেগে মোল্লা। হুমায়ুন কবির মসজিদ করব বলেছে, এরা কাঁচা মেরে মুর্শিদাবাদে টাকা নিয়ে ছুটে বাবরি মসজিদ করব। খবরলে দেখো চিটিংবাদের বাচ্চাগুলো নিজের গ্রামের মসজিদে ফজরের আজান হয়, 7 জন আর বেশি নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? মুর্শিদাবাদের বাবরি মসজিদ তোর আমার জন্য শ্বশুর, আর তোর আমার নিজের বাপ গ্রামের মসজিদ। বল মুচো মানে ছানা, নিজের বাপ আগে না শ্বশুর আগে? কথা বলে না। তা নিজের